দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। টাঙ্গাইলের ঘাটাইলে নানা অনিয়মের অভিযোগে মুন্সির হোটেল ও SA ল্যাবরেটরি ইউনানি ফ্যাক্টরি নামে দুই প্রতিষ্ঠানকে মোট ৬৫,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ঢাকার ধামরাইয়ের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে অবৈধ দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট ও বিড়ি ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ঢাকা বিভাগের একটি আভিযানিক দল। যশোরের বেনাপোল বিওপি, আইসিপি ও আমলাখালী চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বিজিবি। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট উদ্ধার করেছে বিজিবি। দিনাজপুরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের প্রচার কার্যক্রম জোরদার করতে সংবাদ সম্মেলন করেছে জেলা প্রশাসন ও তথ্য অফিস। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক সত্য আরোপের মাধ্যমে কাঁচা পাট রপ্তানি বন্ধের প্রতিবাদে খুলনা যশোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাট শ্রমিকরা। ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা এক্সপেরিয়েন্স টেক্সটাইল ও RS এগ্রোর বিষাক্ত বর্জ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও অবৈধ ড্রেনেজ লাইন বন্ধের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। যশোরে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও আসন্ন বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দেশব্যাপী উদ্বেগজনক হারে হাম রোগের বিস্তারে জরুরি পরিস্থিতি ঘোষণা ও বিনামূল্যে চিকিৎসার দাবিতে মাগুরায় সমাবেশ করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ। বাগেরহাটের নবাগত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার ও জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রামের রাজারহাটে আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টি NCP-তে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী পুরুষ। রাঙামাটিতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও রাঙামাটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সংগঠনের অভিষেক অনুষ্ঠান পালিত হয়েছে। রংপুর নগরীর মুলাটোল মাদ্রাসা মাঠে কামিল শিক্ষাবর্ষের হাদিস ও তাফসির বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সাভারে বেসরকারি উন্নয়ন সংস্থা পিদিম ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডাক্তার ইসরাফিল শাহীন। রাজশাহীতে 3 দিনব্যাপী ৬ষ্ঠ BKSP কাফ বক্সিং প্রতিযোগিতা 2026-এর উদ্বোধন করেছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি ফাইজুর রহমান ভূঁইয়া। সুলাইমান কবির, RTV।